নমস্কার দর্শক বন্ধু, নিশ্চয়ই ভালো আছেন সকলে। আমরা কিন্তু প্রতিদিন সকাল 6:50 সিটিএন টিভির সাতকাহন অনুষ্ঠানে থাকছি। ইতিমধ্যেই ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে, আর আপনারাও কিন্তু দেখছেন। এরকম খবরটাই আমাদের কাছে। দেখতে ভুলবেন না, প্রতিদিন সকাল 6:50। আর এই কবি ও কবিতার কথায় আজ আমরা পেয়ে গিয়েছি একদম বাংলার বিভিন্ন জেলা থেকে যারা খ্যাতিমান কবি, এই সাতকাহনে তুলে নিয়ে এসেছি। দেখুন, পাশেই রয়েছেন হাওড়ার প্রবীণ কবি সত্যেন্দ্রনাথ পাইনকে আমরা পেয়ে গিয়েছি। নমস্কার। আর মাঝে পেয়েছি ডিএল রায়ের জন্মভূমির জেলা নদিয়া জেলার কল্যাণীতে থাকেন অজয় চক্রবর্তীকে। নমস্কার। আর পাশে পেয়ে গিয়েছি এই তরুণ প্রজন্মের প্রতিভাবান কবি সৌরজিৎ দাসকে। নমস্কার। থাকেন হাওড়াতে। আমরা প্রথমেই শুনে নেব এই দীর্ঘদিন ধরে যারা কবিতার আবাদ ভূমিতে সবুজ ফসল ফলানোর জন্য যাদের আপ্রাণ প্রচেষ্টা, প্রতিনিয়ত সংসারটাকে সামাল দিয়ে তার বড় খিদে যেমন কবিতা লেখা নেশা, তার মধ্যে দিয়েই কিন্তু আজকের সাতকাহনে অনুষ্ঠানের বড় বাড়তি পাওনা। আমরা প্রথমেই শুনে নেব কবি সত্যেন্দ্রনাথ পাইনের কাছ থেকে তার স্বরচিত কবিতা। ক্ষমা করে হযরত, মিথ্যার পাপে সত্য ডুবেছে, মিথ্যাই দেখায় পথ। ক্ষমা করে হযরত। অর্থই এখন মন্দির মসজিদ, অর্থ জগৎময়, বিদায় দিতে বাধ্য হয়েছে সততার নজির বোধ। ক্ষমা করে হযরত। কে আছে জওয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, উজ্জ্বল আকাশ হতে ঝরে পড়ে জল, তার নেই কোনো সহবত। ক্ষমা করে হযরত। মাটির ধুলো চুল্লি শ্মশান, কোলাজ কবর সুন্নত, হারিয়েছে আপন মহিমা, মুখেতে ঢাকা কালো পিচ মাখা, হয়েছে নাকি রাজপথ। ক্ষমা করে হযরত। অর্থই এখন মন্দির মসজিদ, অর্থই জগৎময়, টাকা পদে মন করিলে অর্পণ, সমাজ হারায় রথ। ক্ষমা করে হযরত। বাহ, সত্যেন বাবু, আপনি একটি সুন্দর কবিতা উপহার দিলেন দর্শকদের জন্য। আপনার চলমান জীবন আরো যেন সুন্দরময় হয়ে ওঠে। আমরা এবার শুনে নেব আমাদের আজকের সাতকাহনের বাড়তি পাওনা। একজন আন্তর্জাতিক মানের কবি কল্যাণীতে থাকছেন, সেই দীর্ঘদিন ধরে যার কবিতা আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিনে পড়ে থাকছি, সেই অজয় চক্রবর্তীর কবিতা শুনুন দর্শক বন্ধু। কবিতার নাম কবিতার প্রাণ। জীবন যখন হারাতে চায় আশা, আশাহত সেই সন্ধিক্ষণে কবিতা যোগায় ভাষা। কত কবিতা লেখা হলো শুরু, হলো না তো আজও শেষ, কত কবিতার মর্ম বেদনা রেখে যায় তার রেশ। পাতায় পাতায় কবিতারা কাঁদে, পড়ে আছে অনাদরে, পড়ল না কেউ, জানল না কেউ, পাতা যায় ছিঁড়ে ছিঁড়ে। কবিতার মাঝে খুঁজেছি তোমাকে, কবিতার মাঝে পাই, আমার যত জীবন কাহিনী কবিতায় লিখে যাই। কবিতার সাথে বহুদিন প্রেম, ভুলতে কভু না পারি, যতই তোমাকে চাই না ভুলতে, আমাকে যেও না ছাড়ি। হাজার কবিতা হোক না বেকার, নাই বা পেল প্রাণ, যতদিন আমি আছি পৃথিবীতে রেখে যাব অবদান। একটা কবিতা মানুষে মানুষে ভেদাভেদ যায় ভুলে, মানুষই রচনা করিল কবিতা ব্যবধান রেখে তুলে। লিখলেন কবি ভাষার সঙ্গে মনের মাধুরী দিয়ে, কত কবিতা ফিরে পেল প্রাণ, কত বা যায় হারিয়ে। তবুও কবিতা তোমারই জন্য হয়তোবা আছি বেঁচে, অন্তরে তুমি থেকো চিরদিন ময়ূরের মতো নেচে। আমি না ছাড়লে তুমি তো যাবে না, এটাও সত্য জানি, আমি চলে গেলে স্মৃতি হয়ে তুমি থেকো মোর অভিমানী। বাহ, আর এই কবিতাই অজয়দার কাছে প্রেমিকা। এই কবিতার প্রতিটি নতুন নতুন শব্দে যেন শিহরিত হয়ে উঠি। তাই মনে পড়ে গেল আমার স্বরচিত একটি কবিতা, গান গাইতে দাও, ওদের গান গাইতে দাও, অন্ধকার মুছে যাবে, কণ্ঠস্বরে সাদা পাতায় নতুন ঢেউ ঢেউ খেলে যাবে। তাই ওদের গান গাইতে দাও,
ভালো মন্দের দিনলিপিতে এলোমেলো হতে দিও না ওদের, এক একটা সকাল বেলার ছবি আঁকতে দাও ওদের, ওদের গান গাইতে দাও। ধন্যবাদ আমাদের কবি অজয় চক্রবর্তীকে। আমরা শুনে নেব দর্শক বন্ধু আমাদের এই প্রজন্মের তরুণ কবি সৌরজিৎ দাস, তিনি কি লিখছেন শুনুন তার কবিতা। নমস্কার, আমার কবিতার নাম উপহার। ছিলেম বসে একা বাতায়ন পানে চেয়ে, পথে ছিল না কেউ, আমি ছিলেম পথপ্রান্তরে চেয়ে। সহসা এক হাওয়ার ঝোঁকে প্রেমের মিষ্টি সুবাস বুকে নিয়ে এলে তুমি পাশে। গৃহে স্থানের বড় অভাব, তাই হৃদয়ে দিলেম স্থান। তুমি মিষ্টি হেসে বললে তখন, এই হৃদি সিংহাসন বড় মধুর, আমি চাই স্থান চিরদিন। আমি কোনো ক্রমে অশ্রু গোপন করে বেদনা ভরা হাসি দিয়ে মন ভরালাম। তুমি অবাক হয়ে বললে তখন, ওই হাসি এত মিষ্টি কেন? তখন আমি হৃদয়ে দিলাম বাঁধ, সেই আকুল জলরাশি ভাঙলে বাঁধ তোমায় ভাসাবে যে। তুমি বললে কত প্রেমের কথা, স্বপ্ন দেখালে মিষ্টি মধুর। আমার প্রেমিক হৃদয় তখন জাগলো ভালোবেসে। আমার তখন স্বপ্ন হলো শুরু, রাত্রিগুলো যেন আলোতে উঠছে ভেসে। আরো গভীর ভালোবেসে বললে তুমি, আমায় ভালোবাসো তো গো। হৃদয়ের ভাষা তখন ঠোঁটে আসেনি, গ্রন্থি হতে তখন অশ্রু আসেনি গো। হৃদয় গোপনে কেঁদে উঠল আবার, আজ তোমার জীবনের শুভ দিনে আমার দিন নয় যে শুভ। যদি আমার না হবে তবে চাইনি আমি, আমার সকল শুভ কামনা তোমায় দিলাম আমি। নমস্কার। কবিতা শুনলেন সৌরজিৎ দাসের কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ। আমরা ফের শুনে নেব হাওড়ার কবি সত্যেন্দ্রনাথ পাইনের কাছ থেকে কবিতা। আমার কবিতার নাম আমি কে। আমি দিনমজুর, সস্তার কৃষি ঋণ নেওয়া এক মানুষ। আমারও আকাশ দেখতে ইচ্ছে করে, আমারও মৃত্যুকে ভয় হয়, আমারও দিনলিপি পরশু রাতে উছলে পড়া আলো। আমি সবুজ হতে পারি, আমি স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধেও গিয়েছি। আমি নির্ভুল তথ্য দিতে পারি, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি স্বপ্নমাখা তাজমহল। আমি ফুটবল খেলতে পারি, ক্রিকেট দলেরও একজন। আমি রাজ পরিবারের সদস্য হবার তালিকায়, শতায়ু কলহের উদ্যম। অ্যাক্সিডেন্টাল ঠিকা শ্রমিক, দেশদ্রোহিতায় জড়িয়ে গেছে আমার নাম। জরুরি ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে কাঁপাতে পারি সারা বিশ্ব। এটা কি জীবন? এটা কি প্রয়াত রাষ্ট্রপতির আশ্রয়? নমস্কার। একদম একটি প্রতিবাদী চরিত্রের কবিতা শোনালেন দর্শক বন্ধুকে আমাদের হাওড়ার কবি সত্যেন্দ্রনাথ পাইন। আমরা শুনে নেব অজয় চক্রবর্তীর কাছ থেকে তার অন্তরের অনুভূতির কিছু নতুন শব্দ। আমার এবারের কবিতা বিশ্বায়ন। আজকে এমন সময়, সে তো ভাবনা জাগায় মনে, শেষ জীবনে একলা কাটে, পায় না আপনজনে। ছেলে কিংবা মেয়ে তারা জ্ঞানী গুণী কত, সবাই এখন চায় থাকতে যে যার নিজের মতো। বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে অনেক টাকা, অভাব শুধুই আপনজনের, হৃদয় বড় ফাঁকা। খাওয়া কমে, ঘুমও কমে, চলাফেরাও নাই, অপেক্ষাতেই বসে থাকা কখন খবর পাই। কেউ বা ভীষণ ব্যস্ত সময়, নেই তো সারাদিনে, কারো খবর চাইলে বলে যা লাগে নাও কিনে। জিনিস দিয়ে করব কি আর, সবই তেমন আছে, কথা বলার মানুষ তো নেই এখন কারো কাছে। এমনি করেই শেষের দিনটা হঠাৎ যখন আসে, সবচাইতে কষ্ট তো পায় যে থাকে তার পাশে। তাকিয়ে থাকা ছাড়া তখন করার কিছুই নাই, ডাকবো কাকে, বলবো কাকে, কাকে খুঁজে পাই। যেদিন থেকে ভেঙে গেছে যৌথ পরিবার, বিশ্বায়নের সবচাইতে বড় উপহার। একলা সবাই থাকতে চায় নিজের মতো করে, শেষ জীবনে হতাশাতে একলা ঘরে মরে। বাহ, এটাই কবিদের কাছে বড় প্রাপ্তি। মনের কথা, চোখে দেখা কথা আর ভাবনা প্রতিনিয়তই যেন মাথার ভিতর অসংখ্য শব্দরা খেলে বেড়ায়, আর সেই শব্দগুলোকে একটি সুতোয় বুনন দিয়ে
মানুষের কাছে, দর্শকদের কাছে শোনানোটাই যেন অনেক দিশা এবং বার্তা হয়ে ওঠে। অজয় চক্রবর্তী বলছিলেন তার ইতিমধ্যেই দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, মাধুরী এবং দ্বিতীয়টি কাব্যমেলা, কাব্যমালা। এই দুটি কাব্যগ্রন্থ ছাড়াও তিনি কথা প্রসঙ্গে বললেন যে একাধিক যৌথ সংকলন তিনি প্রকাশ করেছেন। অজয় চক্রবর্তীর পথ চলা শুভ হোক, তার গতি আরো বাড়ুক, আমরা কবিরা চেয়ে থাকবো তার দিকে। শুনে নেব কবি সরজিৎ দাসের কবিতা। নমস্কার। আমার কবিতা বৃষ্টি স্নাত মন। ভাসছে শহর, ভাসছে জীবন, ভাসছে সব পথ ঘাট। জীবন দোলা দুলে উঠেছে, বেগ পেয়েছে ভারী। জীবন সমুদ্রে সাঁতরে কি বন্ধু ক্লান্ত হয়েছ খালি? জীবনের গ্লানি মুছে ফেলো খালি, প্রকৃতির জলে ডুবে। জীবনের মাঝে অনন্ত আনন্দ আছে, বৃথা কোথা খোঁজো তারে। আপন হৃদয় অন্বেষণে তুমি পাবে যে দুর্লভ মুক্তখানি। নমস্কার। ধন্যবাদ সরজিৎকে। সরজিৎ ইতিমধ্যেই বিভিন্ন সরকারি চাকুরিদের জন্য বা যা চাকরিতে পরীক্ষা দিয়ে তারা ভালো প্রমোশন এবং যারা শিক্ষিত যুবক যুবতী যারা চাকরির খোঁজে আপনার বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিশন নিচ্ছেন, তাদের যে ধারণা সেই ধারণা থেকেই লিপিবদ্ধ করে চলছেন একাধিক কাব্য, একাধিক বই, যেটা পরীক্ষার ক্ষেত্রে প্রতিযোগীদের ভীষণভাবে কাজে লাগবে। তারই প্রণেতা আমাদের এই সময়কালের কবি সরজিৎ দাস। অতীব ট্যালেন্ট একটি প্রতিভাকে আমরা তুলে নিয়ে এসেছি আমাদের সাতখাওয়ানে। আমরা শুনে নেব ফের আরেকটি কবিতা সত্যেন্দ্রনাথ পাইনের কাছ থেকে। শুনুন তার কবিতা। আমি এক ধূপকাঠি, যতক্ষণ বাঁধা ছিলাম প্যাকেটে জ্যাকেটে, সুগন্ধি বেরোয়নি এতটুকু যা দরকার ছিল। ব্যস্ত ছিলাম, সকলের শ্রদ্ধা পেতাম আকস্মিকতায়। আগুনে পুড়ে পুড়ে সুগন্ধি সুরভিতে মুগ্ধ করি মন্দির মসজিদ গির্জা, প্রণয়গাথা সভামঞ্চ পরিবার। কি করে কিভাবে অকস্মাৎ সেই সুগন্ধি ঢুকে গেল সংসারের ভিতরে। চর্চিত হলো পথে ঘাটে জানলা দরজা খুলে, অন্দরে অন্তরে ঠোঁটে ঠোঁটে সুগন্ধি দুর্গন্ধ যা ছিল সংসারীর কপালে। যা বেরুচ্ছে বেরুক, ধূপ তবুও জ্বলছে আজও জ্বলুক। আমি ততক্ষণে সংসার জানলা খুলে দেখেনি নিভৃত প্রাণ সমুদ্র। ধূপ পুড়ে পুড়ে ছাই হয়, কেউ মনে রাখে না তাকে। গভীর অন্ধকারের নব্য ভিখারিণী ভেবে, দুদিকে আগুন দেওয়া মোমবাতি যেন। নমস্কার। সত্যেন্দ্রনাথ বাবু আমার কাছে যখন তখন ফোনের মধ্যে দিয়ে তার কবিতার বিভিন্ন লাইন আমাকে শোনায়। আমি শুনেছিলাম এই যে অনুভূতি বা এই যে আপনার আগ্রহ, এর কারণটা কি? উনি বললেন কবিতা যখন লেখা হয় আর সেই কবিতা যখন কাউকে শোনানো হয়, একটা সম্পূর্ণ তৃপ্তি যেন আমি পাই। অর্থাৎ খিদের কাছে কবিতার খিদেটা যেন নিবারণ হয়। তার যে কবিতার মধ্যে দিয়ে নিজেকে যেভাবে এলোমেলো ভাবে ঢেউর পর ঢেউ খেলে নতুনভাবে সংবদ্ধর মধ্যে দিয়ে যে নতুন শব্দগুলো বুননের মধ্যে দিয়ে তার যে অবাধ বিচরণ কবিতার ভূমিতে ভীষণ ভালো লাগে, উৎসাহিত হন তিনি। আমরা শুনে নেব সেই সত্যেন্দ্র বাবুর কাছ থেকে তার অনুভূতির দু একটি টুকরো কথা। শুনুন দর্শক বন্ধু কি বলছেন তিনি। কবিতা, গল্প, প্রবন্ধ যাই বলি না কেন, লিখতে চাওয়াটাই আনন্দ। আমি লিখতে বসি নেশার গ্রস্ত জানো। সারা দিনের কাজের ফাঁকে আমার কোনো সময় নেই, আমার কোনো অভাব নেই। রাত্রি 2টো, 2:30, 3টে, 3:30 কোনো সময় আমার কোনো সময় নির্দিষ্ট নেই। যখনই সুযোগ পাই তখনই কিছু না কিছু লিখি। মনের ব্যথা অনুভব, যেদিনে বেশি ব্যথা পাই সেদিনে বেশি লিখি, যেদিনে কষ্ট পাই সেদিনেও লিখি। তবু কবিতা আমি লিখে যেন আমার তৃপ্তি আসে না। আমার সংখ্যায় হয়তো 7100, কিন্তু তবু মনে হয় আমি কি লিখতে পারছি। আরও কতজন কত ভালো লিখছেন, কত পুরস্কার পাচ্ছেন, আমার কপালে জোটে না।
কিন্তু আমি তো লিখে যাই লেখার আনন্দে, এটাই আমার উপলব্ধি। একদম সঠিক কথা বলেছেন। পুরস্কার মানে আজকের টিভির পর্দায় আপনি কবিতা শোনাচ্ছেন দর্শক বন্ধুকে, এটাই আমাদের পুরস্কার। আচ্ছা সত্যেন বাবু, আপনি বললেন যে যত যন্ত্রণা দুঃখ ইত্যাদি কবিতার মধ্যে দিয়ে ফুটে ওঠেন, কেন আমাদের বৌদির জন্য কি দুঃখ যন্ত্রণা নেই, না তিনিই কবিতা? এ তো প্রশ্ন দারুণ, কিন্তু উত্তর দেওয়া খুব কঠিন। কারণ যিনি জীবন সঙ্গিনী হয়ে পৃথিবীতে এলেন, আমি যার সঙ্গে জীবন কাটাচ্ছি, তাকে নিয়ে কবিতা লেখা মানে এক মরম জ্বালা, ভীষণ কষ্ট, লেখা যায় না। কারণ তিনি অতিরিক্ত বাস্তব। আমার মনে হয় তাই জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী যিনি পাশাপাশি থাকুন না কেন, অতিরিক্ত রূঢ় বাস্তব। তাকে নিয়ে কবিতা লেখা মানে ছেলে খেলা করা। অতএব তিনি নিজেই একটা কবিতা, তাকে নিয়ে লেখা আর তাকে নিয়ে, আর সেই ভাবনা থেকেই লিখে যাচ্ছেন সত্যেন্দ্রনাথ বাবু তার অসংখ্য কবিতা। ধন্যবাদ। আমরা চলে আসব আমাদের আজকের মধ্যমণি, আন্তর্জাতিক মানের কবি অজয় চক্রবর্তীর কাছে। আমরা প্রথমেই শুনে নেব তার একটি কবিতা, তারপরে জানবো তার অনুভূতির কিছু ভাবনা। দেখি দর্শক বন্ধুর কাছে শেয়ার করতে পারি কিনা। শুনুন তার কবিতা। আমার এবারের কবিতা আঘাত দিও না আর, আঘাত দিও না আর। আমার সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আসে। আকাশের নক্ষত্রগুলো যেমন একসময় হারিয়ে যায়, আমিও হারাতে চাই চিরদিনের মতো। নদীকে এখন আর নদী মনে হয় না। দিক ভুল করা পাখির মতন আমিও হারাতে হারাতে পথ হারিয়ে ফেলতে চাই। সুগন্ধ ফুলগুলোর যেন গন্ধ ফুরিয়ে আসে। তাই তো প্রজাপতি আর ফুলেতে বসে না। ভ্রমরের গুনগুন সুর আর প্রাণে সুর তোলে না। বিষাদে বিষাদে ভরে ওঠে আমার অশান্ত জীবন। পাহাড়ের কঠিন হৃদয়ের মতো আমি তো কঠিন হতে পারি না। বনস্পতির মতো ঝড়ের আঘাতকে আমি সইতে পারি না। বাতাসের ধাওয়া খেয়ে মেঘেদের মতো আমি ছুটতে পারি না। জীবনের তাপে ফেলে আসা কথাগুলোই আমার আমিকে বাঁচিয়ে রাখে। ছেড়ে যেতে চাও যেতে পারো, পিছু রাখবো না, আমাকে আঘাত দিও না। আমাকে আঘাত দিও না, কবির অনুভূতির কথা। আর এখানেই যন্ত্রণা নিবারণের সুখ খুঁজে বেড়ায় কবিরা। আর কবিতার মধ্যে দিয়ে পাঠকের কাছে তুলে ধরার যে আগ্রহ ফুটে ওঠে আমাদের সাতকাহন অনুষ্ঠানের, এটাই বড় প্রাপ্তি, বড় পাওনা। অজয় দা, আপনি তো সাম্প্রতিককালে ঘুরে এলেন বাংলাদেশ, আমি খোঁজ পেয়েছি, আমি আপনার সঙ্গে কথা প্রসঙ্গে জানতেও পেরেছি। মাঝে মধ্যেই বাংলাদেশ ছুটে যান। পুরো বাংলার মাটি, জল, সাহিত্য, সংস্কৃতি, ভাষা আন্দোলন আপনাকে অনুপ্রাণিত করে। আর সেখানেই কবিদের সঙ্গে সান্নিধ্য পান। আমরা শুনে নেব এই সময়কালের লিটল ম্যাগাজিন এবং কবিতা আপনার কতটা মনকে আকর্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বার্তা দেবেন, বলছেন আমাদের অজয় চক্রবর্তী। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিটিএন টিভিকে এবং শ্যামল বাবুকে, আর তার সাথে যেসব দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইদানিং বাংলাদেশে অনেকগুলো সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম এবং সেখানে একটা কথা বলতে পারি যে সাহিত্য নিয়ে চর্চা আমরা তো করছি, কিন্তু আমাদের চাইতে অনেক বেশি বাংলাদেশের কবি সাহিত্যিকরা করছেন এবং করে যাচ্ছেন। দ্বিতীয়ত একটা প্রশ্ন হচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন থেকেই আমাদের উৎপত্তি। লিটল ম্যাগাজিন না থাকলে আমারও তো আজকে এখানে বসার সৌভাগ্য হতো না। কিন্তু যে লিটল ম্যাগাজিন নিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে আমার মনে হয় না যে লিটল ম্যাগাজিন যে আশা পূরণ করার কর্মযজ্ঞ শুরু করেছিল আজকের দিনে আর সে আশা পূরণ করতে পারছে। বহু লিটল ম্যাগাজিন আছে, তারা তাদের ধারাবাহিকতাই রাখতে পারছে না। কোনো সময় পারছে, কোনো সময় হচ্ছে না। আবার কিছু কিছু লিটল ম্যাগাজিন তারা মাঝে মাঝে চেষ্টা করছে, মাঝে মাঝে করছে। সুতরাং সেদিক থেকে আশানুরূপ কিছু আমরা দেখতে পাচ্ছি না। আর লিখছেন যারা, তারা বড় বড় সাহিত্য পত্রিকা, বই, ম্যাগাজিন ইত্যাদি জায়গায় যাদের লেখার কোনো সুযোগ নেই, লিটল ম্যাগাজিনই একমাত্র সুযোগ যারা মানুষকে নতুন নতুন নবীন লেখকদের তার লেখার সুযোগ করে দিচ্ছেন। আমি এমনও বলতে পারি যে আমাদের চেনা জানা এমন গ্রাম আছে যে সারা গ্রামে ঘুরলে 100খানা গল্প কবিতার বই পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু সেই গ্রামে একটা লিটল ম্যাগাজিন বেরোয়। এটাই যে আশার কথা। সুতরাং সেই আশা নিয়েই আমরা থাকবো এবং আগামী প্রজন্ম, যে নবীন প্রজন্ম, যেখানে লেখকের সংখ্যা কমে আসছে, লেখার আগ্রহ কমে আসছে। যদিও একটা কথা আছে যে বাঙালিরা সবচেয়ে বেশি লেখে, বাংলা ভাষায় সবচেয়ে বেশি লেখা প্রচলিত আছে, সুতরাং সেটাকেও বজায় রাখার দায়িত্ব
যে সমস্ত লিটল ম্যাগাজিন তারা অন্তত ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে, তারা যেন এই দায়িত্বটা গ্রহণ করে, তাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ আমাদের আজকের মধ্যমণি কবি অজয় চক্রবর্তীকে। শুনে নিন আমাদের কবি সৌরজিতের কবিতা। নমস্কার। আমার কবিতা ক্ষমা। এই কবিতাটা একটা অন্য ভাবের কবিতা। হে মহিয়ান, তোমার ক্ষমার একটি অংশ দিও। হে পিতা, যে গুণে সর্বোত্তম তুমি, তার একটি অংশ দিও। ভালো মন্দ দোষ গুণের অধিকারী তুমি, সন্তানের যেভাবে করো ক্ষমা, তার একটি অংশ দিও অনাথেরে, জীবন পরীক্ষায় উত্তীর্ণ হতে। আমার তুমি ছিলে মাতা, এমনি করেই ক্ষম মোরে শত দোষে গুণে, তোমার গুণের একটি অংশ দিও তোমার স্নেহের সন্তানেরে। বাহ। নমস্কার। সৌরজিৎ, তুমি যে যে এত কোচিং সেন্টারে নিজেকে ছাত্রছাত্রীদের কাছে তোমার বক্তব্য তুলে ধরো, পাশাপাশি সময় পেলেই কবিতার যে ভূমিতে তোমার চলন এখনো অনবরত চলছে, এই অনুভূতিতে তুমি কি বলছো সংক্ষেপে বলো। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই সিটিএন টিভি চ্যানেলকে, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার পাশে যিনি আছেন শ্রদ্ধেয় শ্রী শ্যামল রায় মহাশয়কে। ওনার জন্যই আজ আমি এই টিভির পর্দা আসতে পেরেছি, এবং শুধু আমার জন্য নয়, উনি সমগ্র বাংলার কবি সমাজকে একই ছাদের তলায় নিয়ে আসতে চাইছেন। উনি প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছেন এবং উনি সকলের জন্যই হাত বাড়িয়ে দিচ্ছেন নিজের। নমস্কার। আমি এটাই বলতে চাইছি যে আমার ব্যস্ততা, কর্মব্যস্ততা আছে। হ্যাঁ, আমি বিভিন্ন সরকারি চাকরির জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি, তার মাঝেই কবিতাও আমার মনে আসে। সেখানেতেই সেই ভাবের প্রকাশটাকে আমি বিভিন্নভাবেই করে থাকি। সবসময় তো আর লেখার মতো অবস্থা হয়ে ওঠে না, তবুও সেখানে আমার পকেটে সাদা চিরকুট থাকে, কলম তো থাকেই, যেখানেতে আমি আমার কবিতা লিখব। আর সেই চিরকুটের মধ্যে দিয়েই লিখে যায় আমাদের কবি সৌরজিৎ। অসংখ্য ধন্যবাদ। আমাদের নমস্কার। অজয় দা, একটা ছোট কবিতা বলুন। এটাই আমার কথা। কবিতার নাম কবিতার কথা। একটা কবিতা বাঁচতে শেখায়, ভাবায় অন্য কথা। একটা কবিতা কণ্ঠ থামায়, শুধুই নীরবতা। একটা কবিতা আমার প্রিয়ার ভাঙায় অভিমান। একটা কবিতা সুর পেয়ে হয় ঘুম ভাঙানোর গান। একটা কবিতা নিঃস্ব করেও জীবন ভরিয়ে তোলে। একটা কবিতা সময় অসময়ে জীবনের কথা বলে। একটা কবিতা সাহস যোগায়, ধরে তো হাত দুখানি। একটা কবিতা প্রিয়াকে আমার করে তোলে অভিমানী। একটা কবিতা দূর থেকে মোড়ে তোমার কাছে তো আনে। একটা কবিতা বুঝতে শেখায় জীবনের কি যে মানে। একটা কবিতা কুড়িগুলো থেকে ফুল হতে শুধু চায়। একটা কবিতা জীবনের তাপে তোমাকেই কাছে পায়। একটা কবিতা হারানো হৃদয় আবার ফিরিয়ে আনে। একটা কবিতা শত বাধাতেও ভালোবাসতে জানে। একটা কবিতা গান হয়ে ওঠে প্রেমের সমাধি তীরে। একটা কবিতা জীবনে মরণে সর্বদা আসে ফিরে। একটা কবিতা সাগরের বুকে মোহনায় গিয়ে মেশে। একটা কবিতা নদী হয়ে পথে কুল ভেঙে ফিরে আসে। একটা কবিতা উদ্যম আর দৃপ্ত ভরা জীবন। একটা কবিতা অতি সহজেই বয়ে আনে মোর মরণ। নমস্কার।